রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু ঘটলে দায় নিতে হবে বিএনপির, হাই কমান্ড কে বলেছেন। জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘিরে উত্তপ্ত রংপুর-৪ এলাকার নতুন করে রাজনৈতিক টানাপোড়া দেখা দিয়েছে। বিএনপি মনোনয়ন প্রার্থীর পরাজয়ের পর ধারাবাহিক কর্মসূচির প্রেক্ষাপটে এবার নির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন হারাগাছ সফর গিয়ে উত্তেজনা ছড়িয়েছে। শুরুতে হরতালের ঘোষণা দিয়ে পরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় স্থানীয় বিএনপি। তবে হারাগাছে যাবেন আখতার হোসেন এবং তার এই সফর ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় বিএনপি হাই কমান্ডকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গতকাল ভোররাতে আখতার হোসেন তার নিজে ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই কথা লেখেন। তিনি লেখেন, সরকার গঠন করছে বিএনপি আর নতুন সরকারের আমলে প্রথম হরতাল হচ্ছে বিরোধী দলের সংসদ সদস্যদের বিরুদ্ধে। রংপুর-৪-এ হারাগাছে আজ আমার বিরুদ্ধে হরতাল ডেকেছে এমদাদুল বরসার পৌর বিএনপি, অর্থাৎ ক্ষমতা বিএনপি, আবার হরতালও ডাকছে বিএনপি। খবরটি এসেছে আপনার বাংলাদেশ প্রতিদিনে। তারা আসলে বিএনপি করেন না, ভরসা করেন। কিন্তু বিএনপি সরকার গঠনের আভাস পাওয়ার পর থেকে বাড়িঘর ভাঙচুর, লোক পেটানো, রক্তাক্ত করা, লুটপাট, ভয়ভীতি দেখানো, আন্দোলনের নামে সহিংসতা সব করছে বিএনপির নামে। নির্বাচনের দিনের বিষয় তিনি বলেন, 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পুরো দিন আমি হারাগাছ পৌরসভায় অবস্থান করি। খুব খারাপ লাগছিল, কারণ কোনো কেন্দ্রের সামনে এনসিপির শাপলা কলি মার্কার ব্যাচ ধারণ করে কাউকে দাঁড়াতে দেওয়া হয়নি। 20টি কেন্দ্রের প্রত্যেক কেন্দ্রের সামনে শত শত ধানের শীষের লোক আর অল্প কিছু মানুষ শাপলা কলির ব্যাচ না থাকায় তাদের দূর থেকে আলাদা করে চেনাও যায় না। আখতার হোসেন লেখেন, চতুরি আদর্শ কেন্দ্র গিয়ে শুনি বরসার লোকেরা একটু আগেই আমার 2জন কর্মীকে থাপড়াইছে। ওরা আর কেন্দ্রেও কাছেও আসতে পারে না। হারাগাছা মডেল কলেজ কেন্দ্রে গিয়ে দেখি কেন্দ্রে আসলে বিভিন্ন অভিযোগ আছে। এই অভিযোগ আসলে শুধু তো তারই না, আমরাও দেখেছি, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াতে আপনার এই বিশেষ করে দুপুরের পরে থেকে মোটামুটি ধরেন 2টার পর 12টার দিকে মোটামুটি ম্যাক্সিমাম কেন্দ্রগুলো দখল হয়ে গেছে। তো যাই হোক, যেভাবে হোক, ভোট তো হয়েছে, ইলেকশন হয়েছে, সরকার গঠন হয়েছে। বর্তমান সরকার জনাব তারেক রহমান দেশটাকে ভালোভাবে চালাক, আমরা সেই দোয়া এবং কামনা করব এবং আশা রাখি যে দেশটা ভালোভাবে চালাবে এবং দেশে যত আর কোনো সময় মন্দের পরিস্থিতি না হয়ে দাঁড়ায়। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।